একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে কৃপণ কপালী নাটক। আজকে আমি কৃপণ কপালী থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি। 1 নম্বর কোশ্চেনটি দেখো, সংস্কৃত কাব্যকে কটি ভাগে ভাগ করা যায়? সংস্কৃত কাব্যকে 2টি ভাগে ভাগ করা যায়, সভ্যকাব্য এবং দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্যরই অপর নাম নাটক বা রূপক। দৃশ্যকাব্য বা নাটকের অপর নাম হল রূপক। প্রহসন হল এক প্রকার রূপক। রূপকের 10টি ভাগ, তার মধ্যে অন্যতম হল প্রহসন। কৃপণ কপালী নাটকের রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ অন্য কী নামে পরিচিত? অনন্ত পুরুষ নামে পরিচিত। শ্রীজীব ন্যায়তীর্থ জন্মগ্রহণ করেন 1893 সালে। শ্রীজীব ন্যায়তীর্থ জন্মগ্রহণ করেন নৈহাটির ভাটপাড়ায়। কৃপণ কপালী নামক পাঠ্যাংশটি নেওয়া হয়েছে ত্রিপিটক চর্বণম থেকে। নাটকটিতে কয়টি চরিত্র আছে? নাটকটিতে 5টি চরিত্র আছে। কপালী নায়ক, রঙ্গিনী নায়িকা, মন্থরা দাসী, পঙ্গুরাম দাস আর বৈদ্য হলেন চিকিৎসক। নাটকটির নায়ক কে? নাটকটির নায়ক হলেন কপালী। ত্রিপিটক চর্বণম শব্দের অর্থ কী? ত্রিপিটক চর্বণম শব্দের অর্থ হল চিড়ে চেবানো। রঙ্গিনী কে? রঙ্গিনী হলেন কপালীর স্ত্রী। কপালীর বাড়ির পরিচারিকা হল মন্থরা। পঙ্গুরাম কে? পঙ্গুরাম হলেন পরিচারক। কে নিজ পত্নী ও ভৃত্যদের উপর সবসময় অত্যাচার করত? কপালী। অরে দুষ্ট, এখানে অরে বলতে কাকে বোঝানো হয়েছে? মন্থরাকে বোঝানো হয়েছে। মুখে অঙ্গুলিম অর্পয়িত্বা স্বনৈর্নিষ্কান্তা, কার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হল রঙ্গিনীর কথা বলা হয়েছে। কপালীর কথা অনুযায়ী গ্রীষ্ম বর্ষা থেকে তাকে কোন জিনিসটি রক্ষা করত? ছাতা। কপালীর ছাতাটি কে ফেলে দিয়েছিল? কপালীর পরিচারিকা। ছাতাটি কেমন অবস্থায় পথে পড়েছিল? ছাতাটি কাটা ছোট চারা গাছের ন্যায় পড়েছিল। ছাতাটি কোথায় ফেলে দেওয়া হয়েছিল? রাস্তায়। কপালীর মতে পুত্র নাতিদের সুভোগ্য জিনিসটি কী ছিল? উত্তরটি হল ছাতা। মর্ষয়তু। মর্ষয়তু অর্থ হল ক্ষমা করা। মন্থরার কথা অনুযায়ী পঙ্গুরাম তার মনিবের কোন জিনিসটি ফেলে দিয়েছিল? সঠিক উত্তরটি হল জুতো জোড়া। পুনঃ ন অহম সন্ধিযুক্ত করলে কি হবে? পুনর্নাহম। কপালীর জুতো জোড়াটি কেমন ছিল? সঠিক উত্তরটি হল পুরাতন ও ছেঁড়া। জুতো জোড়া মুখে নিয়ে কে দৌড়ে বেরিয়ে গেল? কুকুর। দুর্ভাগ্য দুর্গহ শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল দুর্দৈবম। কিং নাম মম পুরাতনং পাদুকা যুগলং ভৃত্যেন দূরীকৃতম, কার উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে? পঙ্গুরামের উদ্দেশ্যে বলা হয়েছে। এই নাটকে একটি প্রাণীর নাম হল কুকুর। ছাতাটি ঘরে রেখে জুতোটা ছিনিয়ে আনার জন্য কে কুকুরের পিছনে দৌড়ালো? কপালী। মিথ্যা কথা কারা সহ্য করে না? দেবতারা। কুকুরের রূপ ধরে
কে উপস্থিত হয়েছে বলে মন্থরা মনে করে? ধর্মদেবতা। ইত্যঙ্গুষ্ঠ দর্শয়তি, কে? এখানে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হলো মন্থরা। ঝটিত্যাগতঃ, সন্ধি বিচ্ছেদ করলে হবে ঝটিতি যুক্ত আগত। কপালীকে ফিরে আসতে দেখে পঙ্গুরাম কি করল? পালিয়ে গেল। কে কাকে মেরে পিঠের ছাল তুলে নেবে বলেছিল? মন্থরা পঙ্গুরামকে বলেছিল। বা যুক্ত ইতি, সন্ধি যুক্ত করলে হবে বেতি। কি কারণে কপালীর বুদ্ধিলোপ ঘটেছে? কৃপণতার জন্য। কপালী কি অবস্থায় বাড়ি ফিরে এলো? সঠিক উত্তরটি হলো কুকুরের কামড় খেয়ে। কুকুরের কামড় খেয়ে কপালীর কেমন অবস্থা হয়েছিল? পা থেকে রক্ত পড়ছিল। তমত্র নিশ্চিন্তা তিষ্ঠসি, তম বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হলো মন্থরাকে। কে বৈদ্য ডাকতে গিয়েছিল? সঠিক উত্তরটি হলো মন্থরা। ভর্তি বলতে বোঝানো হয়েছে রঙ্গিনীকে। কপালী কি দিয়ে কুকুরটাকে মেরেছিল? ছাতা দিয়ে মেরেছিল। কুকুরটিকে মারার ফলে ছাতাটির অবস্থা কি হয়েছিল? ভেঙে গিয়েছিল। কুকুরটি কপালীকে কোথায় কামড়েছিল? পায়ে। ন মে দংশনে ব্যথা, বক্তা হলো সঠিক উত্তরটি হলো কপালী। কপালীর শোয়ার জন্য রঙ্গিনী কি বিছিয়ে দিল? মাদুর বিছিয়ে দিল। বৈদম আনেতুং মন্থরা ময়া প্রেসিতা, ময়া কে? সঠিক উত্তরটি হলো রঙ্গিনী। রঙ্গিনীর বিছানো মাদুরটি কেমন ছিল? নতুন। কপালী রঙ্গিনীকে কেমন মাদুর আনতে বলেছিল? সঠিক উত্তরটি হলো পুরানো মাদুর আনতে বলেছিল। কপালী বৈদ্যকে কি ডাকতে চেয়েছিল? না, ডাকতে চায়নি। চিকিৎসার খরচের কথা কে চিন্তা করেছিল? কপালী। দার্শনিক অর্থ হলো পারিশ্রমিক। উদ্বিজসে অর্থ হলো চিন্তা করা। জীবনং তু রক্ষণীয়ম, বক্তা হলো সঠিক উত্তরটি হলো রঙ্গিনী। বৈদ্যকে দেখে রঙ্গিনী কি করল? ঘোমটা টানল। বৈদ্য কপালীর কি পরীক্ষা করে বলেছিল লক্ষণ ভালো নয়? হস্তনাড়ি পরীক্ষা করে বলেছিল লক্ষণ ভালো নয়। সুনা সারমেন প্রতিশব্দটি হলো কুকুরের। বৈদ্য গাওয়া ঘি কেমন দুধের সাথে খেতে বলেছিলেন? উষ্ণ দুধের সঙ্গে খেতে বলেছিলেন। ক্ষতস্থান পোড়ানোর জন্য বৈদ্য কি ব্যবস্থা নিয়েছিল? উত্তপ্ত লৌহ শলাকার ব্যবস্থা নিয়েছিল। বৈদ্যের কথা অনুযায়ী চিকিৎসা না করালে কপালী কি রোগে আক্রান্ত হবে? জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে। কুকুরের ন্যায় শব্দ করে কে বৈদ্যকে আক্রমণের চেষ্টা করেছিল? কপালী। শেষ পর্যন্ত বৈদ্য কি করেছিল? নিজ প্রাণ রক্ষার্থে পালিয়ে গিয়েছিল। কপালী কি বৈদ্যের চলে যাওয়াতে খুশি হয়েছিল? হ্যাঁ, খুশি হয়েছিল। রুধির পদের অর্থ হলো রক্ত। তবৈক দিনম উত মমৈক দিনম, তব মম বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হলো তব বলতে মন্থরা আর মম বলতে পঙ্গুরামকে বোঝানো হয়েছে। ময়াপি, সন্ধি বিচ্ছেদ করলে হবে ময়া যুক্ত ওপি। প্রহসনটিতে কোন রস প্রাধান্য পেয়েছে? হাস্যরস প্রাধান্য পেয়েছে। নারীং দর্শয় শ্রেষ্ঠিন, এখানে শ্রেষ্ঠিন হল কপালী। দষ্ট, ব্যুৎপত্তি হলো দনস ধাতু ত, এই তালবস্যয় হসন্ত, এটা একসাথে হবে।